জীবনের কোনো লক্ষ্য এবং গোল নেই, সেটা জীবন কেন, সেটা মৃত্যুর থেকেও খারাপ। এমন মানুষ মানুষ নয়, পশুর থেকে খারাপ। এটা কোনো গালমন্দ নয়, এটা কোনো গালি নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এমন ব্যক্তি যাদের অন্তর থেকেও যারা বোঝে না, ওয়ালাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চক্ষু থেকে যারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান থেকে যারা শুনে না, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশুর মতো, তারা হচ্ছে চতুষ্পদ পশুর মতো, বালহুম আদাল, বরং তার থেকে নিকৃষ্ট। আরে পশুকে আল্লাহ তাআলা বিবেক দেননি, বুদ্ধিমত্তা দান করেননি। তারা জন্মগ্রহণ করে, নিজের চাহিদাগুলো পূর্ণ করে, খায় দায় মরে যায়। মানুষের জীবনে যদি এটাই হয়, জন্মগ্রহণ করেছে, পার্থিব জগতে যে সমস্ত প্রয়োজনগুলো সেগুলো পূর্ণ করছে, আবার মরে যাচ্ছে, কোনো টার্গেট নেই, তো ভালো কি হলো? পশু না মানুষ? পশু, পশুর কাছে তো বিবেক নেই, বুদ্ধি নেই, কিছু নেই। এই জন্য কিন্তু মানুষকে তো আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, মানুষকে তো আল্লাহ তাআলা বুদ্ধিমত্তা দিয়েছেন। তা সত্ত্বেও যদি তার জীবন ওই পশুর মতো হয়, তাহলে পশু তার থেকে ভালো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বালহুম আদাল, যারা চোখ থেকে দেখে না, যারা অন্তর থেকে বোঝে না, যারা কান থেকে সত্যের বাণী শুনে না, তারা হচ্ছে চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। আর এই কথাই ঠিক। আর যারা লক্ষ্যবিহীন জীবন যাপন করে, তাদের জীবন একবার লক্ষ্য করুন, তাদের জীবন প্রকৃতপক্ষে পশুদের মতো।